সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি যে কিছুক্ষণ পূর্বেই আমাদের দেশে একটি বিশাল ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং অনেকেই বলেছেন যে জীবনে তারা অনেক ভূমিকম্প অনুভব করেছেন, দেখেছেন, কিন্তু এবারের যে ভূমিকম্প সেটা সবচেয়ে বেশি মানুষকে আতঙ্কিত করেছে এবং মানুষ অনুভব করেছে। অনেক মানুষ রাস্তায় ছিলেন, রাস্তার মধ্যেই চলন্ত অবস্থায় অনুভব করেছেন এবং অনেক মানুষ বহুতল ভবনে ছিলেন, সেখানে তারা আরো বেশি প্রকটভাবে অনুভব করেছেন এবং মানুষ আতঙ্কিত হয়ে রাস্তা ঘাটে বের হয়ে এসেছেন। আমরা দেখেছি ঢাকা শহরে বেশ কিছু ভবন হেলে পড়েছে, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেনেছি কিছু মানুষ পুরান ঢাকায় নিহত হয়েছে। আমাদেরকে বিষয়টা অনেক আতঙ্কিত করে। আসলে আজকে আমাদের এটা খুতবার আলোচনার বিষয়বস্তু ছিল না, কিন্তু তারপরও হঠাৎ করে চলে আসছে, এ সম্পর্কে কিছু কথা না বললেই নয়। প্রথমত আমরা জানি যে ভূমিকম্প কেন হয়। আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, জমিনের নিচে যে স্তর রয়েছে, সেখানে একটি প্লেট আছে। তো এই প্লেটটি কখনো স্থানান্তরিত হলে তখন ভূমিতে কম্পন অনুভব হয় এবং আমরা যারা উপরে থাকি মানুষ, আমরা যারা পানি ব্যবহার করি, আমরা অনেক সময়, বেশিরভাগ সময় পানি ব্যবহারে আমরা সচেতন থাকি না। যেহেতু আমার নিজের মোটর লাগানো রয়েছে, আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা পানি ব্যবহার করি, অপচয় করি। ভূপৃষ্ঠে যখন পানির স্তরের লেভেলটা নেমে যায়, মানুষ যখন বেশি পানি ব্যবহার করে, তখন সেই স্তরটা খালি হয়ে যায়। তখন সেখানে বাতাসের যে প্রেসার থাকে, সেটার চাপ কমে গেলে সেইখানে টেকটোনিক প্লেট যেটা রয়েছে সেটা স্থানান্তরিত হয়, তখন ভূমিকম্প অনুভব হয়। এবং যে হারে আমরা গণহারে বহুতল ভবন করছি, আমরা স্বাভাবিকভাবে যখন একটি বহুতল ভবন করি, তখন তার নিচ থেকে আমরা প্রথমে প্রাকৃতিক যেই লেয়ার রয়েছে, বালু, পানি, এটা তো আল্লাহ প্রদত্ত, তাই না? আমরা সেটা আগে মেশিন দিয়ে বের করি। বের করে কি করি? আমরা আমাদের তৈরি কংক্রিট, সিমেন্ট, ইট, পাথর, বালু, সেগুলো মিশ্রণ করে আমরা সেখানে দিই। তো এগুলো তো হচ্ছে আমাদের বাহ্যিক কারণসমূহ। মাটির লেয়ার নেমে যায়, এই সব কিছুর পিছনে মূলত মানুষেরই হাত, ঠিক কিনা বলেন? দেখেন কুরআনুল কারীম আসছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই যে যা কিছু বিপর্যয়, মুসিবত, বালা মুসিবত, ওমা আসাবাকুম, যা কিছু আসে তোমাদের উপরে, পতিত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের কামাই, ওয়া ইয়াফু আন কাসীর। কোরআনে আরো বলা হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা কিছু বিপর্যয় হয় এই সমুদ্রে, জমিনে, এগুলো মানুষের হাতের কামাই। এটা হচ্ছে এক নাম্বার কারণ। হাদিসেও এই ব্যাপারে অনেক বড় রেওয়ায়েত আসছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন দুনিয়ার মধ্যে গান বাজনা, অশ্লীলতা, বেপরদা, তারপরে আমানতের খেয়ানত এবং মানুষ কারো কাছে আমানত রাখবে সেটা সে নিজের মনে করে শেষ করে ফেলবে, এই ধরনের অশ্লীলতা যখন, মদ পান, মাদকের ব্যবহার, মাদক মানে কি শুধু মদ পান করা? বলেন তো। মাদকের সংজ্ঞার মধ্যে এই মুস্কির, যেটা হাদিসে আসছে কুল্লু মুস্কিরিন হারাম, এটা সংজ্ঞার মধ্যে মদ যেরকম আছে, ওয়াইন যেমন আছে, ঠিক বিয়ার তেমনই আছে, তারিও আছে। অনেকে আছে না গ্রাম দেশে তারি খায়, শীতকাল আসছে দেখবেন ওই তালের গাছের রস নামায়। যতই আপনি এটা বাংলা নাম দেন না কেন, এটার মধ্যে যদি নেশা থাকে, অর্থাৎ ঝিমুনি আসে, তাল আসে, এটা জায়েজ না, এটা হারাম। এবার বাংলা মদ হোক, ইংলিশ হোক, হোক সেটা ইয়াবা, হোক সেটা হেরোইন, কোকেন, মরফিন, যেই নামে আপনি দেন না কেন, হারাম। তাহলে মদ হয়তো দোকানে অ্যাভেলেবেল না, কিন্তু দেখেন খোঁজ নিয়ে প্রত্যেকটা দোকানে শত শত হাজার হাজার সিগারেট আছে না? সিগারেটের মূল উপাদান কি? ঘাস পাতা, তেজপাতা, নিম পাতা। সিগারেটের মূল উপাদান হচ্ছে তামাক, টোবাকো, নিকোটিন, যেটা এক ধরনের ক্ষতিকারক। এটার মধ্যেও মাদকতা আছে। জর্দা, যারা পান খায়, অনেক ভাইয়েরা দেখি সিগারেট খান না, কিন্তু পান খেয়ে, জর্দা খেয়ে মসজিদে ঢুকেন। অনেক সময় ইকামত দেওয়ার সময় আমার নাক এদিক সেদিক চলে যায়, পিছে খুঁজি যে কোন লোকটার মুখ লাল, কারণ আমি সেই গন্ধ পাই, জর্দার গন্ধ। বলতে ইচ্ছে করে, ভাই, ধূমপান করে যেরকম মসজিদে প্রবেশ করা নিষেধ, ঠিক তেমনি জর্দা পান এর সাথে জর্দা খেয়েও মসজিদে প্রবেশ করা নিষেধ। ফেরেশতারা আসে না, দুর্গন্ধে অপর মুসলমান আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া হয়। হাদিসে আসছে যে এই ধরনের সকল মাদক এগুলা সয়লাভ হয়ে যাবে এবং মানুষ বেপরদা বের হবে রাস্তায়, জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলা সীমাহীন বৃদ্ধি পাবে। তখন আল্লাহ পাক এই জমিনকে, আল্লাহ পাকের যে গোস্বা রয়েছে, আল্লাহ পাকের গোস্বার কারণে জমিনের মধ্যে প্রকম্পিত হবে। সূরাতুল হজ আমরা যদি খুলে দেখি, একেবারে শুরুতে আছে আল্লাহ পাক প্রথমে বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করা কি? আমরা বলি যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবতার সাথে এটার মিল নাই। দেখেন, আপনি বলেন যে আপনি আগুনকে ভয় পান, কেন? আপনার হাতটা আগুন কি করবে? পুড়ায় দিবে। তো এটা মানেন, শুধু মুখে বলেন না, এটা কি অন্তরেও মানেন? শুধু মুখে বলেন, অন্তরে কি করেন না? মানেন না। আপনি আগুনের মধ্যে হাত দিয়ে দিবেন, ঠিক কিনা? আপনি এটা মুখেই বলছেন, অন্তরে মানেন না। আপনি আগুনের মধ্যে সুন্দর হাত ঢুকাই দেবেন। আপনি জানেন যে 6 তলার ছাদ থেকে পড়ে গেলে মানুষ মারা যায়, হাড্ডি গুড্ডি ঠিক থাকে না, মাজা ভেঙে যায়, নাকি? ঘিলু মাথা ভেঙে যেতে পারে। তো এটা আপনি জানেন যেরকম, মানেনও তেমন। এজন্য আপনি 6 তলার ছাদের কিনারায় গিয়ে তিরিং বিরিং লাফান না। কিন্তু আপনি বলেন মুখ থেকে যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু এটা আমাদের মুখের কথা। বিশ্বাস করেন, আমরা কেউ এটা মানি না। যদি মানতাম তাহলে আমরা
কোনো গুনাহ করতে 10 বার চিন্তা করতাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা জিলজালেও বলছেন, আপনারা খুলে দেখুন, আমরা তো অনেকেই পড়ি সূরাতুল জিলজাল। কুরআনুল কারীমে এই কম্পনকে 2 নামে ডাকা হয়েছে। ভূমিকম্পকে কয় নামে? 2 নামে। একটা হচ্ছে দাক্কা, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কুরআনুল কারীমে সূরা ফাজর খুলবেন, দেখবেন। আর আরেক জায়গায় বলা হয়েছে জিলজাল। কি? জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। দেখেন, একেবারে আল্লাহ পাক পরিষ্কার স্পষ্ট করে দিয়েছেন আমাদের কাছে যে যখন জমিন তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ইযা জুলজিলাতিল আরদু, এই জমিনটা যখন থরথর করে প্রকম্পিত হবে, জিলজালাহা, আল্লাহ পাক একটি দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জিলজাল, দুনিয়াতে যে কম্পনগুলো হয়, ভূমিধস বা ভূমিকম্প, সেগুলাকে জিলজাল বলা যায়। কিন্তু দাক্কা যেটা, সেটা এই দুনিয়াতে হবে না, সেটা আসলে কিয়ামতের চিত্রটা। কিয়ামতের দিন যেদিন আসল ভূমিকম্প হবে, আসল ভূমিধস হবে, কম্পন হবে, সেই চিত্রটাকে ফুটিয়ে তোলার জন্যই আল্লাহ পাক দাক্কা শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা তো দাক্কা দেখি নাই, দেখছি আমরা জিলজাল দেখছি। কি দেখছি? যেমন আজকে সবাই দেখছেন না, অনুভব করছেন না? কত মানুষ ভয় পায় রাস্তায় বের হয়ে আসছে, কত মানুষ কান্নাকাটি শুরু করছে, অনেক মানুষ অজ্ঞান হয়ে গেছে, মহিলারা যারা একটু দুর্বল। আমি 9 তলায় ছিলাম। 9 তলায় সাধারণত অনেক বেশি অনুভব হয়। বাঁশের মাথার মধ্যে যেরকম লাফায় না কঞ্চির মাথা, সেরকম। আমার এত ভারী কিতাবের আলমিরা, পুরাটা না হলেও 3-4 মণ ওয়েট হবে, সেটা পর্যন্ত জায়গা থেকে সরে গেছে। 3-4-5 মিনিট পর্যন্ত সবগুলো আসবাব নাড়াচাড়া করছে। ভূমিকম্প যদিও এতক্ষণ হয় নাই, পরে দেখি যে 5.2 না কত যেন ভূমিকম্পের মাত্রা। এটার উৎপত্তি স্থল যেহেতু নরসিংদীর কাছাকাছি ঘোড়াশাল, এজন্য এত বেশি কম্পন অনুভব হয়েছে। তো এই পরিস্থিতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নমুনা হিসেবে পেশ করেছেন। আমরা যদি শিক্ষা নেই, আমরা শুধু সংবাদ দেখলাম, এটার মধ্যে শিক্ষা না। আল্লাহ পাকের এমনি এমনি বিনা কারণে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ভয় দেখান নাই। কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঠেকা পড়ে নাই যে আল্লাহর বান্দাদেরকে এইভাবে ভয় দেখাবেন, কিন্তু নিদর্শন দিয়েছেন। সূরা জিলজাল দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। কি বলছে? জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আজকে আপনারা জানেন যে কিয়ামতের আগে সমুদ্রে নিচে এবং জমিনের নিচে যেই খনিজ মূল্যবান পদার্থগুলো রয়েছে, সেগুলো বের হয়ে আসবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত, আশরাতুস সাআহ। আজকে তাই হচ্ছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে, আফ্রিকার কয়েকটি কান্ট্রিতে, যে উগান্ডার নাম আমরা অনেক সময় ট্রল করে মজা করে বলি, সেই উগান্ডায় আজকে মাটির নিচে স্বর্ণের এরকম বিশাল বড় বড় চাক পাওয়া যাচ্ছে। যে সুদানে কয়েকদিন আগে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছে, সেটার মূল কারণ হচ্ছে স্বর্ণ। আজকে সমুদ্রের নিচ থেকে বড় বড় সম্পদ বের হয়ে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার নিচ থেকে সব কিছু বোঝা, যেগুলো তার জন্য বোঝা, বের করে দিবে। আর মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায় কি হলো, এই জমিনের কি হয়ে গেল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
সেদিন জমির তার যাবতীয় সংবাদ বর্ণনা করবে। এখন বলবেন জমিন কিভাবে বর্ণনা করবে? জমিনের কি জবান আছে? না, জমিন বর্ণনা করবে বলতে বুঝিয়েছেন জমিন তার ভিতরে সব নিদর্শনগুলো বের করে দিবে, সেখান থেকেই মানুষ সব কিছু জেনে ফেলবে। এটাই হচ্ছে সংবাদ দেওয়া। জমিন তার ভিতরে কোনো কিছু রাখবে না লুকায়িত। শেষ জামানায় এমন সময় আসবে জমিন যখন তার লুকায়িত ভূ সম্পত্তি বের করে দিবে, তখন এই পৃথিবীতে স্বর্ণের জন্য যুদ্ধ বাজবে। সর্বশেষ যুদ্ধ যেটা, স্বর্ণের জন্য যুদ্ধ হবে। এই কাগজের মুদ্রার প্রচলন চলে যাবে, আবার মানুষ স্বর্ণ মুদ্রায় ফিরে আসবে। এজন্য দেখবেন পৃথিবীর বড় বড় ট্রেজারিগুলো, বড় বড় ব্যাংকগুলো, পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ রেখেছে আমেরিকা ফেডারাল ব্যাংকে। তারা জানে এগুলা ভবিষ্যতে সবকিছু এই স্বর্ণ দিয়েই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ দিয়েছেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বের হবে যাতে দেখানো যায় তাদের নিজেদের কৃতকর্মগুলো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতএব কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে তাহলে সে তা দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি অনুপরিমাণ অসৎকর্ম করে তাও সে দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, এখানে একটি শিক্ষা আমাদের জন্য রয়েছে। আজকের কথাই বলি, আজকে ধরেন যে কম্পনটা হয়েছে, যেই মানুষগুলো আমরা ঘর বাড়িতে ছিলাম, অনেকে নামার সময় পাই নাই, পাইছি বলেন? ধরেন যদি আল্লাহ না করুক 8-9 মাত্রার হইতো, এই ভবনগুলো যদি পড়ে যেত, ধরেন 10:40 এটা হয়েছে। এখানে যারা আছেন সবাই একটু আজকে এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ সব শুনছেন, জানছেন। আজকে আমরা একটু চিন্তা করি তো, যে এই অবস্থায় আমার যে চিন্তাটা আসছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা গেছে যে মানুষ যখন এই সময় আতঙ্কিত হয়, ধরেন 3-4 মিনিটের মধ্যে সব ঘটে যেত, বিল্ডিংটা ধসে পড়তো, মানুষ ভর্তা হয়ে যেত। পুরান ঢাকায় কসাইটুলিতে আমরা দেখছি একটু আগে, আপনার রাস্তায় মানুষ ছিল, হয়তো তারা গল্প গুজব করতেছিল, হয়তো তারা গোশত কেনার জন্য লাইনে ছিল, হয়তো তারা কিছু কেনাকাটার জন্য বাইরে আসছিল, জানতও না। সেকেন্ডের মুহূর্তের মধ্যে উপর থেকে বারান্দার রেলিং ধসে পড়ে জায়গায় স্পট ডেট হয়ে গেছে। আচ্ছা, তারা কি কোনো ভাবনা চিন্তার সময় পাইছে? আমরা যারা আছি আজকে যদি অবস্থা আমাদের ভবনটি ধসে পড়তো, বলেন তো আমাদের জীবনের শেষ ফজরের নামাজটা কি আমরা পড়ছিলাম কিনা বলেন তো? জবাবটা দেন, পড়ছিলাম কিনা? যারা পড়ি নাই, যারা পড়ছি আলহামদুলিল্লাহ, বলতে পারতাম যে আল্লাহ জীবনের শেষ ফরজ নামাজটা পড়েছি। যারা পড়ি নাই তাদের কি পরিণতি হইতো বলেন? কাজা করারও সময় পাইতাম না। তাহলে আমাদের উচিত হবে যে জুমার নামাজের আগে যে সময়টা পাবো সে সময় এই 2 রাকাত নামাজ কাজা আদায় করব। একটু ভাবি তো, যাদের কাছে মানুষের হক পাওনা রয়েছে, তারা যদি 10:40 আমাদের মওত হতো, হকটাকে আদায় করার সময় পাইতাম বলেন? যাদের কাছে কষ্ট দিয়েছি তাদের কাছে মাফ চাওয়ার সময় পাইতাম না। এই যে আল্লাহ পাক লাস্টে 2টা আয়াত যে বলেছেন যে বিন্দু পরিমাণে ভালো কাজ করলে সেটা সে দেখতে পাবে, খারাপ কাজ করলে সেটা দেখতে পাবে। যারা এই 10:40 আগ পর্যন্ত মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছি, যারা মানুষের উপর জুলুম করেছি, যারা সুদ খেয়েছি ব্যাংক থেকে, এখনো খারেজ দিলে তওবা করি নাই, এই অবস্থায় মৃত্যু হইলে তারা কি করত? এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে আরেক জায়গায় বলেছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর,
তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আসমানে যিনি আছেন, যে রব, তিনি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দেবেন না যখন তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে বলছেন 16 নম্বর আয়াত সূরা মুলকে, যে তোমরা কি এত নিরাপদ 12 তলা 10 তলার ভবনের এসি রুমের মধ্যে আছো, তোমরা ভাবতেছো তোমাদের রব তোমাদেরকে হঠাৎ করে সেটা ধসায় দিবেন না? তোমরা কি এত নিরাপদ নিজেদেরকে মনে করছো? থরথর করে তা কাঁপতে থাকবে। আজকে আমরা তার চাক্ষুষ প্রমাণ। যারা এসি রুমে ছিলাম, যারা 8 তলা 9 তলা ছিলাম, তখন আমাদের অবস্থা কি হয়েছে? আমরা তো ভেবেছিলাম যে এখনই শেষ, তাৎক্ষণিক তওবা করে নিয়েছিলাম। বিশ্বাস করবেন, বিন্দু মাত্র একটা বিট মিস হয় নাই হার্টের, আল্লাহ পাকের মেহেরবানি। স্বাভাবিক ভেবেছিলাম যে এরকমই শেষ, কারণ জীবনে এরকম ভূমিকম্প দেখি নেই। এখনই ফ্লোরটা ধসে যাবে, সাথে সাথে ঠাস করে খুলিটা ফেটে যাবে, এটাই ভেবেছিলাম। ওই সময় বিশ্বাস করেন বিবির কথা মনে পড়ে নাই, বাচ্চার কথা মনে পড়ে নাই, শুধু একমাত্র আল্লাহর কথাই মনে পড়ছে। আল্লাহু আকবার। ওই সময় একমাত্র আল্লাহর কাছেই মাফ চেয়েছি যে আল্লাহ এই মুহূর্তে আমার মাফ করে দাও। মুমিনের প্রস্তুত থাকা উচিত মৃত্যুর জন্য যে কোনো মুহূর্তে। আল্লাহ পাক বলছেন কুরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে যে তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আসমান ও জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না? মুহতারাম হাজরিন, একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসছে যে আমরা জীবনে যা জুলুম করি আমরা আমাদের হায়াতের মধ্যে, সেটা কিছু আছে বান্দার প্রতি, কিছু আছে কার প্রতি? বান্দার প্রতি। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত যে ইবাদতগুলো, যে হকগুলো, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত সংশ্লিষ্ট, সেগুলো ভিন্ন বিষয়। মানুষ তওবা করলে আল্লাহ কি করেন? মাফ করে দেন। কি করেন? মাফ করে দেন। কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় দুনিয়ার মানুষের প্রতি যে জুলুমগুলা করি, সেগুলোর জন্য যদি আমরা সেই মানুষটার কাছে মাফ না চাই, সে যেই মানুষটাকে আমরা ঠকাই, যেই মানুষটাকে আমরা অত্যাচার করি, যেই মানুষটাকে আমরা এই যে আপনারা আপনাদের জীবদ্দশায় দেখেছেন, দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছরে অসংখ্য মানুষ গুম হয়েছে না? পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। গুম যারা হয়েছে, গুম কমিশনের জবানবন্দিতে, তাদের জবানবন্দিতে উঠে আসছে যে তারা অনেকে মানসিকভাবে বিকারগ্রস্ত, অসুস্থ হয়ে গেছে। কারণ 7-8 বছর 5 বছর একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে যেখানে সূর্যের আলো নাই। এটা কত ভয়াবহ বিষয়। আপনাকে মেরে ফেললো, আপনার বেশি কষ্ট ছিল না। মৃত্যু কামনা করছে সেই মানুষগুলো, তাদেরকে মরতে দেয় নাই। একটা প্রত্যক্ষদর্শী সাক্ষ্যতে উঠে আসছে যে গুম ছিল যেই ভাই, তিনি বলতেছেন যে আমার পাশের যেই ভাইকে গুমরত অবস্থায় যে রকম টর্চার করছে, সেখানে মহিলা গার্ড ছিল, মহিলা সিকিউরিটি গার্ড। মহিলাদের মন একটু নরম হয়। সেই মহিলা সিকিউরিটি গার্ড সহ্য করতে না পেরে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে সরে গেছে। এমন হয়েছে যে গুমের সময় যেই সাউন্ডগুলো তাদেরকে দিয়ে শোনানো হয়েছে, ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছে, সেই সাউন্ড শুনলে পরবর্তীতে মানুষরা পাগলের মতো আচরণ শুরু করছে যারা গুম ছিল। 8 বছর গুম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি তার জবানবন্দিতে অনেক কথা বলেছেন। তারপরে দেখেন এই বিগত কয়েকদিনে আমরা দেখেছি সেই খুনি হাসিনার ফাঁসি হয়েছে, ফাঁসির রায় হয়েছে। কিন্তু যেই পরিমাণ অন্যায়, অবিচার এদেশের সাধারণ মানুষদের সাথে হয়েছে, আমরা শুধু সংখ্যাটা জানি যে 2000-এর মতো মানুষ প্রাণ দিয়েছে। আমরা এটা জানি না এরকম কত হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে,
বিগত 17 বছরে আমরা এটা জানি না এরকম কত হাজার লাখো মানুষ তাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে রাতের আধারে পালায়ে গেছে। আমরা দেখেছি যে মিথ্যা সাক্ষ্য দিয়ে জনাব আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন তার পক্ষ থেকে একটি চিঠি গিয়েছিল ডাকসুর সেই মহিউদ্দিন খানের কাছে। সেখানে সে লিখেছিল, প্রিয় রনি, আমি জানি না কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে কিনা, কিন্তু আমি যদি কোনোদিন একদিন সুযোগ পাইতাম আমি চিৎকার করে সবার সামনে বলতাম যে আজকে যে কসাই কাদের নামে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমি সারা পৃথিবীর মানুষের সামনে চিৎকার করে বলতাম যে আমি আব্দুল কাদের মোল্লা আর সেই কসাই কাদের এক ব্যক্তি নয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় শোনানো হয়েছিল তিনি তখন আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন বিচারকের সামনে যে আপনি তো সবার কথা শুনলেন, যার বিরুদ্ধে আজকে রায় হয়েছে ফাঁসির রায় তার কথা আপনি শুনলেন না। তিনি আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার রব, আজকে তারা দুনিয়ার জমিনে একটি রায় দিয়েছে, আমি রোজ কিয়ামতের দিনে একদিন আমিও বিচার দিব, আমি একটি মামলা দায়ের করব, সেদিন আমি ফরিয়াদকারী থাকব, কোনো বিচারক এখানে থাকবে না, আমার রব থাকবে একমাত্র বিচারক, আমি এদের বিরুদ্ধে বিচার দিব। আজকের যেই মিথ্যা রায় আমার বিরুদ্ধে শোনানো হয়েছে, আমাকে দেলু রাজাকার বানানো হয়েছে, আমি রোজ কিয়ামতের দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করব, সেদিন আসল রায় হবে, সেদিন মানুষ বিশাল জায়েন্ট স্ক্রিনে দেখবে যে আমার প্রতি যে জুলুম করা হয়েছিল সেই জুলুম কারা কারা শরীক ছিল। মরহুম সালাউদ্দিন কাদের মোল্লা বলেছিলেন যে বিচারক সাহেব, এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী রাখা হয়, এই ট্রাইব্যুনালে আজকে আমার বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া হয়েছে, একদিন এই ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হবে। তা আজকে আমরা মানুষ আমাদের জীবদ্দশা আমরা নিজ চোখে দেখেছি, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, আমাদেরকে চিনতে হবে যারা এই ঘটনাগুলো থেকে শিক্ষা না নেবে, আমি জানি না কারা ক্ষমতায় আসবে, কিন্তু সবাইকে বলতে চাই যে এই প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে রোজ কিয়ামতের দিনে দুনিয়ার জমিনে যদি মাপ পেয়েও যাই, বেঁচেও যাই, হয়তো তাদেরকে আনা সম্ভব নাও হতে পারে, যেহেতু আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। কিন্তু মনে রাখবেন, রোজ কিয়ামতের দিনে যে বিচারের ময়দান কায়েম হবে সেখানে আল্লাহ পাক অবশ্যই ন্যায় বিচার করবেন। আল্লাহ পাক অবশ্যই ন্যায় বিচার করবেন, তিনি আহকামুল হাকিমিন, তার মাথায় পিস্তল ঠেকায় কেউ অবৈধ রায় নিতে পারবে না। আল্লাহ পাক এমন বিচারক যাকে ক্রয় করা যাবে না। মোহতারাম হাজিরিন, এজন্য আমরা বলতে চাই, যারা দুনিয়ার জমিনে এখনো জুলুম করছি, আমরা দেখছি এখনো অনেক মানুষ জুলুম করতেছে। আজকে আমাদের এক আলেম সাইফুল ইসলাম ভাইকে সামান্য আর্মিকে উদ্দেশ্য করে কিছু কথা বলার কারণে তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। আজও পুলিশরা, আর্মিরা আজকে সাধারণ জনতার গায়ে হাত তুলতেছে। মনে রাখবেন, সাধারণ জনতার ট্যাক্সের, ঘামের, শ্রমের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, তাদের ছেলেপিলেরা সাধারণ জনতার ট্যাক্সের টাকায় বড় হচ্ছে। জনতার গায়ে হাত তোলার অধিকার তাদের নাই। যদি কোনো অন্যায় করে থাকে মানুষ, আইন আনুক, গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনগতভাবে মামলা মোকদ্দমা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। সাধারণ জনতার গায়ে এইভাবে হাত তোলা, এইভাবে গ্রেনেড মারা, সাউন্ড গ্রেনেড মারা, এইভাবে কোনো অধিকার তাদের নাই। সুতরাং আমি বলতে চাই, যারা বিগত খুনি হাসিনার আমলে যেই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষ, সাধারণ জনতার উপরে অত্যাচার জুলুম করেছেন, যারা যে সমস্ত নেতারা যেভাবে জুলুম করেছেন, মনে রাখবেন তারা শিক্ষা নেন যে আজকের এই স্বাধীনতার পরে 5 আগস্টের পরের বাংলাদেশের জনতা চুপ থাকবে না। যারা 5 আগস্টের আগে বিভিন্ন মাহফিলে, মসজিদের মিম্বরে ইমাম খতিবদের, আলেম ওলামাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছেন হক কথা বলার কারণে, আজও যারা একই কাজ করছেন, মনে রাখবেন এই জনগণ আপনাদেরকে কোনোদিন ক্ষমতার মস্তদে বসতে দিবে না, ঠিক কিনা বলেন?
এই জনগণ আবার নতুন করে 17 বছরের জন্য কোন জালিম ফ্যাসিস্টকে আবার ক্ষমতার মস্তদে বসতে দিবে না। সতর্ক হয়ে যান যারা জুলুম করেছেন। যেই সমস্ত জনতার উপরে এখনো সময় আছে কি মাফ চান, ভোটের আগেই মাফ চেয়ে নেন, মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের নিদর্শন থেকে, যেগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, হাদিসে যেভাবে আসছে যে অধিকাংশ এই ভূমিকম্পগুলো এগুলো আসে মানুষের অন্যায়, জুলুম, ফিতনা, ফাসাদ, অশ্লীলতা, গান বাজনা। যারা এখনো গান বাজনা সয়লাভ করতেছেন, আমি একটা কথা সবাইকে বলতে চাই, এই যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় দেখবেন রাস্তাঘাটে সারা দিন বাজনা সহকারে নির্বাচনী সঙ্গীত প্রচার করা হয় না? আপনি বলেন তো কোন মানদণ্ডে শরীয়তের নির্বাচনের সময় বাজনাকে আপনি হালাল করতে পারবেন? হালাল বাজনা জায়েজ? হারাম। মানুষকে কষ্ট দেওয়া, বিকট স্বরে সারা ঢাকা শহরের রাস্তাঘাটে অলিতে গলিতে এরকম স্লোগান সহ গান বাজনা করা হয়। গান বাজনা সয়লাভ যখন হবে তখনই ভূমিকম্প আসবে। বেপর্দা নারীরা সাবধান হয়ে যান। ঘরে ঘরে যাদের মা বোনেরা বেপর্দা বের হয়, সবাইকে আটকান। বেপর্দা যত হবে ততই ভূমিকম্প হবে। আজকে বাড়ছেন 5.2 হয়েছে, যেদিন 7.2 হবে এই বিল্ডিং গুলো একটাও থাকবে না। সেদিন কি ওয়াজ শুনবেন? সেদিন ওয়াজ করার জন্য আমিও হয়তো এখানে দাঁড়াইতে পারবো না, আমি হয়তো শেষ হয়ে যাব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জনপদে তো ভালো মানুষও থাকবে, তাহলে ভালো মানুষরাও তো পাকড়াও হবে। আল্লাহ রাসূল জবাব দিয়েছেন যে ওই জনপদে যদি ভালো মানুষও থাকে তারাও তখন শেষ হয়ে যাবে আযাবের কাছে। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন এই অবস্থা হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আবার শেষবার বলছি, আল্লাহ সূরাতুল হজ্জের মধ্যে বলছেন আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই ভূমিকম্প এটা বিরাট একটা বিষয়, এটা সাধারণ কিছু না। সেদিন এরকমই হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন এমন হবে যে মানুষ থরথর করে কাঁপতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, তখন যে দুগ্ধ পান করাইতেছিল সে তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে। পেটের মধ্যে যার বাচ্চা আছে সে প্রসব করে দিবে। মানুষ নেশাগ্রস্তর মতো দুলতে থাকবে, ঝুলতে থাকবে। আজকে দেখছি, আজকে তাজা পুরান ঢাকার কিছু এলাকার মানুষ দেখতেছি নেশাগ্রস্তের মতো এরকম মাতালের মতো রাস্তায় বের হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, না, এরা নেশা করে নাই, এরা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এরকম রাস্তায় বের হয়ে আসছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সামান্য একটা রিমাইন্ডার, একটা সামান্য টোকা দেওয়া। সতর্ক হয়ে যান। যে সেক্টরে আছেন জুলুম করা ছেড়ে দেই, মানুষের হক নষ্ট করা ছেড়ে দেই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাই। দেশের যে অবস্থা, যেই কোনো মুহূর্তে মৌত আসতে পারে, ভূমিকম্প হতে পারে, আবার আমরা শেষ হয়ে যেতে পারি। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।